আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আরেকটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে সকালবেলা আমি আয়নার সামনে দাঁড়িয়ে হঠাৎ করে একটা জিনিস লক্ষ্য করলাম, আমার চুল দাড়িগুলো অনেক বড় হয়ে গেছে। তো এগুলা কাটতে হবে। আর তাই আমি আমার সারাদিনের যা প্রোগ্রাম ছিল, আমার কাজ আসলো, ওইগুলো সব বাদ দিয়ে আজকে ঠিক করলাম আমি সারাদিন চুল কাটার পেছনে সময় দিব। কারণ চুল কাটতে গেলে অনেক সিরিয়াল ধরতে হয়, অনেক বড় সিরিয়াল ধরতে হয়। তো চলুন আর দেরি না করে শুরু করা যাক। তো গাইস, আমি আমার গাড়ি নিয়ে বের হয়ে গেছি। রাস্তার যে অবস্থা তার থেকে বেশি খারাপ অবস্থা হচ্ছে আমার গাড়ির, পুরো কাদা দিয়ে একবারে বইরা গেছে। ওকে গাইস, আমি চলে আসলাম সেলুনে। আর এসেই দেখি আমার ভাগ্যটা খুব ভালো, কারণ সেলুনে আসলেই 5 থেকে 6 জন মানুষ আমি বসা দেখি সব সময়। তারা সিরিয়াল ধরে বসে থাকে আর আমার তাদের পরে চুল কাটতে হয়। কিন্তু আজকে কোনো ভিড় ছিল না, আজকে আমি দেখি সেলুন পুরা ফাঁকা। তারপর আমি আমার দাড়িটা সেট করে চলে আসলাম। তো ফাইনালি চুল গুলা আর কাটলাম না, কারণ চুল আর দাড়ি একসাথে কাটলে তারপর খারাপ দেখা যায়। তাই শুধু দাড়িটাই সেট করলাম আর গাড়ি নিয়ে গেছিলাম। আর দেখেন গাড়ির কি অবস্থা। এই যে গাড়ি পুরা শেষ। গত কয়েকদিন যাবতই খুব ভালো বৃষ্টি হইতাছে, তার কারণে রাস্তা পুরো কাদায় ভরে গেছে। এখন গাড়িটা ক্লিন করতে হইব, ধুইতে হইব গাড়িটা। তো আমি আর আমার ছোট ভাই মিলে গাড়িটা ধুয়ে ফেললাম। আর গাড়ি ধোয়ার পর গাড়িটা এত সুন্দর দেখা যাইতেছে যে কি বলবো। গাড়ি দেখে আমার নিজেরই খুব ভালো লাগতেছে, নিজের কাছে খুব ফুর্তি লাগতেছে। তো গাইস, আবারও গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম। আমার দুই বন্ধু আসতেছে, তারা নাকি ঘুরতে যাবে ডাঙ্গা। তো আমাকে কল দিয়ে বললো গাড়িটা নিয়ে বেরিতে। তো এই বৃষ্টির দিনে আমি চাই নাই গাড়িটা নিয়ে বের হইতে, কারণ গাড়ি পুরা অবস্থা খারাপ হয়ে যায়, প্যাকে বইরা যায় পুরা গাড়ি। আর আজকে গাড়িটা ধুইলাম। তো একজন চলে আসতেছে। কোন রনি ভাই? কে লেগা? কে লেগা? ও নতুন ব্লগ, এই যে নতুন ব্লগ আরেকটা এসে বলতেছে। আসেন আসেন। হ্যাঁ, আপনার ফিলিংসটা কি বলেন? আমার ফিলিংস মাইয়া থাকতো বউ তো আসছে অবশ্যই, কিন্তু আমি পারি না। এখন যে তুমি যাইবা ঘুরতে, এখন কি তুমি টাকা পয়সা নিয়ে পারিছো নাকি? আছে 120 টাকার মতো, এটা আমার না, আমার বউ। তোমার ওষুধ বউর কিনতে টাকা? হবে, ওষুধ। সমস্যা নয়, ওষুধ পরে কিনো। আমার গাড়ির তেল লাগবে, তেল নাই গা। এই বেরোই পড়নে দরকার নেই। এই যে তেল নাই গা। ভাবিরে আমি ম্যানেজ করবো। বাইরে গেলে আবার খাওয়ান টাওয়ান বন্ধ। সমস্যা নাই, ভাবিরে আমি ম্যানেজ করবো। আমার ডেলি বেরো। যদি তোমার ড্যাডি রে চালাই হয়তো ফোন দাও একটা। তো গাইস, আমরা এখন যাইতেছি ডাঙ্গা। আর ডাঙ্গা গিয়ে এখন আমরা হাঙ্গে করতাম না, এখন আমরা খাওয়া দাওয়া করবো। কিন্তু কার পকেটে কয় টাকা আছে আমি জানি না, আমার পকেটে মাত্র 10 টাকা আছে। আমার পকেটে আছে 1 টাকা, 1 পিস। তো বাদ বাকি সাগরের পকেটে যে 120 টাকা আছে, এটা আমরা আগেই খবর পাইছি। তো ওই অনুযায়ী আমরা খাওয়া দাওয়া শেষ করবো, ঠিক আছে। আর তেল নিয়ে এখন সমস্যা নাই, গিয়া তেল যতটুকু আছে বাড়িতে কোনো রকম যাইতে পারবো। এখন বলো তোমার কাছে কেমন লাগতেছে? কও। আমার কাছে কোনো কিছু লাগবে না, চারিদিকে সেরি আর সেরি। সেই তো বুঝলাম। তুই খাইতেছ যে তোর তো টে আছে নি, এটা কর। এটা আমার বাবা এটা কি তোর বাপ লাগে? ভিডিও 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 বলে দিব। অনেকদিন ধরে দেখা হয় না এগুলো, মানুষ। সাগর বলো। আমরা বড়া খাচ্ছি, আরাম পাচ্ছি। এটা হচ্ছে আমাদের পার্টি। আমরা এখানে এই খোলা আকাশের নিচে একটু করে ডাইরেক্ট পেট নামাইবো, কত কত লোক দেখতেছে, দৃষ্টি নাম্বার নেই। কি কি আনছি এগুলা দেখাও, কি কি আনছি এটা বাদে। আমরা কি ঠান্ডা ওষুধ গ্যাস্ট্রিকের। আমরা গ্যাস্ট্রিকের ওষুধ আনছি, কারণ বড়া খাইলে অনেক পেট একটা জায়গা। ভূমি কাউকে রাত দিই বাগে। হ্যাঁ, আমার বাকেট দিয়ে সব দুইজনে একটা করে খাইলাম। মন বালা। হ্যাঁ বন্ধু, কি খবর তোমার? কই আইছো তুমি?
হ্যাঁ যাও গা তোমরা, এটা পারমু আমি। দেখি না এটা কতন থায়। কি অবস্থা বন্ধু, কি খবর তোমার? তুমি এত তো জায়গাতে তুমি আমার মাথার মধ্যে বসে দেখতে পারলে এদাই দিও না। কি খাও তুমি? ওই যে ফুক দেখ কে ফুক খাইতেছে। আয়ো আয়ো আয়ো, এতে কি খাও তুমি? আয়ো তোমার বাইক নিয়ে গোস্ত দেখাও, আয়ো ওটো। উমায়ের দি তুই আসো, আসো, আসো। আসো। উমায়ের দি তুই হয়ে যাইতেছে যাইব কাপড়ে কি ও নি সিনে বাড়ি জানো আগে দেখছি রে ওটো ওটো ওটো, আতো ওটো। বুঝে দিয়ে হয়ে গেছে কি আয় হ্যাঁ, আয় হ্যাঁ, এই যে আবার আইসে। এটার প্রকৃত জায়গা হয়ে গেছে আমার মাথার তুলনে আসলো ইয়ার মতন। দেখো যে উকুন মুকুন পাও নাকি? উকুন মুকুন পাইলে একটু পরিষ্কার করে দাও। মজু খাইবা? হুম। দিদে ঠুরাইতেছে এটা। হ্যাঁ লই খাওয়া দিতে রাস্তার থেকে কুড়িয়ে পাওয়া একটা ময়না। উড়িয়ে পান আড়াইজনের ভাঙতে পারে না বসে না আরেকজনের ফাঁকি হইবে, আর যেটা মনে সেটা হোক। এটা তো আমার মাথার মধ্যে যেহেতু আইসে তো আমার এটা। আইতো না, ও আইতো না। মালিক দুল মালিক হয়ে গেছে। মেন এটার আসল মালিক পেয়ে গেছে। এইটা আমার সিগন্যাল আইছে। এখন তো আমি ভাইরাল হয়ে যাবো। আমি তো সেলিব্রিটি হয়ে গেছি কম, আমার সেলিব্রিটি বানায় লাইছে। পাখি কিনলাম এটা অনেক। হ্যাঁ গো মালিক গেছে কই পাখি আনা হয়ে রয়েছে পাখি আসল মালিক পেয়ে লাইছে।